কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার বান্দা আমাকে নিয়ে যেমন ধারণা করে আমি তেমন। আমার বান্দা যদি ধারণা করে আমি তার দোয়া কবুল করি, আমি তার দোয়া কবুল করব। হালালভাবে একতরফা ভালোবাসা পাওয়ার জন্য দোয়া করছি। হতাশায় আমার মনটা ভরে যাচ্ছে। আমি যাকে পছন্দ করি তিনি বলেছেন আমি অসুখ, তাই আমার অসুস্থতার জন্য তিনি বিয়ে ভেঙে দিয়েছেন। আসসালামু আলাইকুম। আজকে দোয়া কবুলের সাথে সাথে আপনাদের দুটি কমেন্টের উত্তর দিব। চেষ্টা করব রেগুলার হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আসর থেকে মাগরিবের সময়টুকু খুব করে একটা দোয়া করেছিলাম। মাগরিব পার হতে না হতেই অতি উত্তমভাবে দোয়াটা কবুল হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি ঠিক যেমনভাবে দোয়া করেছিলাম তেমনটাই কবুল হয়েছে। শুকর আলহামদুলিল্লাহ। এর আগে ২০১৮ সালের কোনো এক জুমার দিন আসর থেকে মাগরিবের সময়টুকু একটা দোয়া করেছিলাম। সেই দোয়া ২০২৪ সালের জানুয়ারিতে আকস্মিকভাবে বহুগুণ উত্তম হয়ে কবুল হয়েছে। আলহামদুলিল্লাহ। ১৮ সালে উনি দোয়া করেছিলেন। তাহলে ১৮ থেকে ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪ প্রায় ৫ বছর পরে ৬ বছর সময় তার দোয়া কবুল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তমভাবে দিয়েছেন। ২০২৪ সালের শেষ দিকে টানা ৫ বছর করে যাওয়া দোয়া কবুল হয়েছে, যেটা আমার জীবনের অন্যতম বড় দোয়া কবুলের গল্প। ২৪-এর শেষের দিকে এসে একটা দোয়া প্রায় করতাম। আলহামদুলিল্লাহ ২৫ সালে প্রবেশ করতেই সে দোয়া বরকতময়ভাবে কবুল হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি যা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কবুল করে নেন। কোনো দোয়া আমার চাওয়ার মতো না হলে সেটা কেন আমাকে দেননি তাও অতি দ্রুত আমার সামনে আনেন। সুবহানাল্লাহ। ১. আমি কখনোই দোয়া কবুল হওয়া নিয়ে দুশ্চিন্তা করি না। আমার নতুন করে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নেই, হারানোর মতোও কিছু নেই। তাই আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করাটাই আমার দোয়া করার মূল উদ্দেশ্য। আমার আম্মুকে আমি সারাদিন এটা সেটা বলি, জ্বালাতন করি, ভালোবাসা থেকেই আম্মুর সাথে বকবক করি। কখনো আম্মু রেসপন্স করেন, কখনো করেন না। তবুও আমি রাগ করি না। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার দোয়ার রেসপন্স নাও করেন, কেন আমি রাগ করব? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ডাকে সাড়া দেন। আমি জাস্ট উদাহরণ দিতে এমন বললাম। ২. অন্তরকে সবসময় পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। হিংসাকে প্রশ্রয় দেই না। যে আমার চেয়ে এগিয়ে যায় তার জন্য আরও বেশি দোয়া করি। যে পিছিয়ে যায় তার জন্য দোয়া করি। অন্তর পরিচ্ছন্ন থাকলে দোয়া দ্রুত কবুল হয়। ৩. আমি যখন দোয়া করি তখন আমার রবকে আমার সামনে কল্পনা করি। নিজেকে খুব অসহায় করে রাখি। ভয়ে তটস্থ থাকি, আনন্দে উৎফুল্ল থাকি, অভাবে ভিখারি, বিনয়ে নুয়ে পড়া সব ধরনের ফিলিংস নিজের মধ্যে আনার চেষ্টা করি। এক কথায় আমি নিজেকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করি। ৪. দোয়া করার আগে কিছুক্ষণ ইস্তেগফার করি। এতে মনটা নরম হয়। ৫. হাত তুলে যখন দোয়া করি তখন আল্লাহর প্রশংসা করি। সূরা ফাতিহার প্রথম ৩ আয়াত পড়ি, তারপর ইসমে আজম পড়ি। এরপর আল্লাহকে সুন্দর সুন্দর নামে ডাকি। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। এগুলো অর্থ বুঝেই ডাকি। অর্থ বুঝলে অনুভব করা যায়। ৬. তারপর দুরূদ ইব্রাহিম পড়ি। বুঝে বারবার পড়ি। দুরূদ ইব্রাহিম পড়ার পর নিজের গুনহার কথা স্বীকার করি। আল্লাহ যে গফুরুর রাহিম সেটা তাকে বারবার বলি। পাপের কারণ আমাকে তিনি ধ্বংস করেননি সেটাও বলি। দোয়া ইউনুস পড়ি, অর্থ বুঝে। আমার নিজের ক্ষতির জন্য আমি নিজেই দায়ী, এটা অকপটে স্বীকার করে নিই মন থেকে। আল্লাহকে আল্লাহু আকবার কবীর বলে সম্বোধন করি। তিনি মহান, আমি তুচ্ছ, তাই তো আমি তার কাছে যাচ্ছি। এরপর আবার দুরূদ ইব্রাহিম পড়ি। আমার নিজের জন্য দোয়া করি। আমার নিজের জন্য যা চাচ্ছি অন্যের জন্যেও উত্তমভাবে তা দিতে বলি। সবার সব প্রয়োজন
আফিয়াতের সাথে পূরণ করে দিতে বলি। মা বাবার জন্য ইস্তেগফার করি, তাদের ক্ষমা করতে বলি। কবরবাসীর জন্য দোয়া করি, উম্মাহর জন্য দোয়া করি। এর ফাঁকে ফাঁকে বারবার দুরূদে ইব্রাহিম পড়তেই থাকি। আল্লাহর গুণবাচক নামগুলো দিয়ে তাকে ডাকি। যে চাওয়াগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বারবার বলি। কখনো কখনো হাত তুলতে তুলতে অনেক উপরে তুলে ফেলি, যেন আমি ভিক্ষা করছি। যারা দোয়া চান তাদের নাম ধরে দোয়া করি সুবহানাল্লাহ বলে। ইয়া আল্লাহ, তুমি সূরা বাকারাতে বলেছ তুমি অতি নিকটে, তোমাকে ডাকলে তুমি সাড়া দাও। তুমি তো মহা সত্যবাদী, তুমি ছাড়া আমি কারো কাছে চাইতে পারি না। তুমি ছাড়া এই দুনিয়া আপন বলেও আমার কেউ নেই। আমি অধমকে ফিরিয়ে দিও না। আমি নিশ্চিত তুমি আমার দোয়া অতি উত্তমভাবে কবুল করবে, কারণ তুমি আমাকে ভালোবাসো। তুমি সেই সুমহান সত্তা যার হাতে সকল ক্ষমতা। এভাবে দোয়া করতে থাকি। একবার দুবার দোয়া করে হতাশ হয়ে যাবেন না। আমার এমন দোয়াও আছে যা আমি বহু বছর ধরে করেছি। আমি নিশ্চিত আমার রব আমাকে শুনবেন, আমার ডাক শুনতে পছন্দ করেন। কিছু কিছু চাওয়া দিতে দেরি করেন। আমি তো আর নিজেকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসতে পারবো না। আমার চেয়ে আমার প্রয়োজনগুলো সম্পর্কে তিনি বেশি ওয়াকিবহাল। আমার কাজ আল্লাহকে ডাকা, তার সাথে ভালো সম্পর্ক রাখা। বাকি যা পাচ্ছি সেটা বোনাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা এই গল্পটা শুনছেন তাদেরকে বলছি, বারবার শুনুন। আপুটা বোনটা কিভাবে নিজের দোয়াগুলো লিখে লিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেন, কিভাবে তিনি তার দোয়াতে দুরূদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতি নামগুলো দিয়ে তাকে ডাকতেন, কিভাবে তিনি দোয়া ইউনুস পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতেন। আপনি, আমি, আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কথা শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস রাখবেন। নিশ্চিত হয়ে বলবেন যে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই জিনিসটা দিবেনই দিবে, ইনশাআল্লাহ। আপনি আর আপনার দোয়া কবুলের থেকে বেশি দিন দূরে নেই। নিশ্চিন্ত হয়ে দোয়া করতে থাকুন। আল্লাহ তাআলার উপর পূর্ণ তাওয়াক্কুল আর বিশ্বাস রেখে দোয়া করুন। হ্যাঁ, আমি এই জিনিসটি পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অবশ্যই দিবেন। সারাদিনে কয়েকবার নিজের মনকে বিশ্বাস না হলেও এই কথাটা বলতে থাকবেন। বিশ্বাস না হওয়ার কারণ হচ্ছে নফসের ধোঁকা, শয়তানের প্ররোচনায়, নফসের ধোঁকায় আমরা অনেক সময় আল্লাহ তাআলার উপর থেকে তাওয়াক্কুল হারিয়ে ফেলি। তাই বললাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে কখনো বলবেন না ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এটা দিবে। কক্ষনোই বলবেন না। বলবেন আমার আল্লাহ অবশ্যই আমাকে দিবেন। অবশ্যই আমাকে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার বান্দা আমাকে নিয়ে যেমন চিন্তা করে আমি তেমন। আপনি যদি মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ৫ তালা বাড়ি করার সামর্থ্য দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ৫ তালা বাড়ি করারই সামর্থ্য দিবে। যখন আপনি ভাববেন যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এর থেকেও বেশি দিবেন, আমি ৫ তালা না, ১০ তালা, ২০ তালা এরকম বাড়ি করব। আল্লাহ তাআলা আমাকে দিবেই দিবে। এটাকে বলে তাওয়াক্কুল। এটাকে বলে তাওয়াক্কুল, বিশ্বাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা। আপনারা কিছু বোন কমেন্ট করেছেন। আমি কয়েকদিন পর কমেন্টের কোনো উত্তর দিতে পারছি না। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রথম যে কমেন্টটি করেছেন জান্নাতুল মাওয়া। আমি একতরফা ভালোবাসাকে হালালভাবে পাওয়ার জন্য আমলের পাশাপাশি দৈনিক এশার নামাজ শেষ করে ইস্তেখারা নামাজ পড়ি, তাও আজও কোনো ফলাফল দেখতেছি না। আমার এত কাজের মধ্যে ও নামাজটা আদায় করার চেষ্টা করি, তাও কিছু হচ্ছে না। মাঝে মধ্যে শয়তানের ওয়াসওয়াসা পড়ে এই নামাজটা মাঝে মধ্যে মিস হয়ে যায়। আমার জন্য দোয়া করিয়ে না। আসসালামু আলাইকুম জান্নাতুল মাওয়া আপু। প্রথমত, আপনি ইস্তেখারা নামাজ হচ্ছে কোনো ডিসিশন নেওয়ার আগে ইস্তেখারা নামাজ পড়তে হয়। আর আপনি কিছু চাচ্ছেন, এইখানে আপনি সালাতুল হাজতের নামাজ পড়বেন ১। দ্বিতীয়ত, আপনি সূরা ইউসুফ পড়বেন, দুরূদ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, ইস্তেগফার করবেন।
আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, দোয়া ইউনুস পড়বেন। তারপর আপনি দোয়া করবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবে। আপনার একতরফা ভালোবাসা দুতরফায় পরিণত হবে। যাকে চাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আফিয়ার সাথে চান। ইহকালের জন্য না, ইহকাল ও পরকাল ২ কালের জন্য চান। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। সূরা ইউসুফ পড়তে ভুলবেন না। দ্বিতীয় হচ্ছে মিম ফাইজা আপু হতাশ হয়ে যাচ্ছে। যাকে আমার পছন্দ হয় সে অসুখের কথা বলে দিয়ে বিয়ে ভেঙে দেয়। কথায় আছে আমার চক্ষু শীতলকারী জীবন কোথায় আছে আমার চক্ষু শীতলকারী জীবনসঙ্গী জানি না আল্লাহ তারে তুমি মিলাইয়া দাও। অসুখ কারণে আমি এখন বিয়ে করতে চাই না। শ্যামলা চেহারা মায়াবী জীবনসঙ্গী চাই। অনেক কষ্ট পেয়েছি। বাবা-মা কিছু হয়ে গেলে আমায় কে দেখবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে বোন। এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দেখছেন। আপনার বাবা-মাকে আল্লাহ তাআলা নেক হায়াত দিক। আপু আপনি দুরূদ শরীফ, ইস্তেগফার, দোয়া ইউনুস এবং সূরা ইউসুফ পড়েন। আপনার আরও একটা কমেন্ট ছিল, আপনি একটা ছেলেকে পছন্দ করেছেন মানে পাত্র। হয়তোবা পাত্র দেখতে এসেছে আপনাকে, কিন্তু ছেলের বাবা হয়তোবা না করে দিয়েছে। সব খোঁজ খবর নেন, দোয়া পড়েন, ইবাদত করেন, তাহাজ্জুদ পড়েন। আর দিনের যেকোনো একটা সময় আপনি সূরা ইউসুফ পড়েন। ১১ বার দুরূদ ইব্রাহিম পড়ে নিবেন শুরুতে এবং পরে সূরা ইউসুফ পড়বেন। তারপর নিজের মনের হাজত বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আপনার প্রয়োজনের কথা বলবেন ইনশাআল্লাহ। আর সবথেকে ভালো হয় সূরা ইউসুফ পড়ার আগে বা পরে আপনি ২ রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নিবেন। তারপর দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নেক ইচ্ছা পূরণ করবেন এবং আমার তরফ থেকে আপনার জন্য দোয়া রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার মনের নেক হাজত পূরণ করে আপনাকে একজন উত্তম জীবনসঙ্গী দান করে, যিনি আপনার চক্ষু শীতল করবে, অন্তরকে প্রশস্ত করবে, শুধু ইহকাল না পরকালের জন্য। আমিন সুম্মা আমিন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আর আপনাদের বোন এই জেবুন্নেসাকেও আপনাদের দোয়াতে রাখবেন। আল্লাহ হাফেজ।